আপনারা যদি পরিশ্রম করেন তাহলে আল্লাহ তাআলা সফলতা দিবেই আর কি। আলহামদুলিল্লাহ। এই হচ্ছে গাজরের সাইজ হয়তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এইখানে গাজর করেছিলাম, তো গাজর করেছিলাম এখানে ন্যাচারাল ওয়েতে, কোনো সার, কোনো কীটনাশক, কোনো মেডিসিন এইখানে দেওয়া হয়। তো আমাদের এই গাজর বুনেছিলাম প্রথমবার। তো এইখানে গাজরের সাইজগুলো দেখেন, যেহেতু কোনো সার দেওয়া হয়নি, আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি। এই হচ্ছে গাজরের সাইজ। তো এইটা হওয়ার কারণ হচ্ছে আমরা এইখানে একদম পুরোপুরি ন্যাচারাল ওয়েতে করেছি। এখানে হচ্ছে প্রথম একটি ভুল গেছে যে আমরা গাজরের বীজটা ছিটিয়ে দিয়েছিলাম এই একটা লাইনেই, যে কীরকম হয় আর কি। তো পরে আমার বাবা আমাকে বলে যে হচ্ছে এইগুলা ছিটিয়ে না দিয়ে একটা একটা করে বীজ রোপণ করলে তখন গাজরটা অনেক বড় হয়। তো তারপরেও আর কি এইখানে যেহেতু কোনো সার দেওয়া হয়নি, একদম ন্যাচারাল ওয়েতে, তো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো এতটা আমি আশা করিনি যে এতটা হবে আর কি গাজর। তো মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। কিছু আছে, বড় আছে, তো আমি আপনাদেরকে উঠে দেখাচ্ছি। এই হচ্ছে সাইজ। এই যে ঘন হওয়ার কারণে গাজরের সাইজটা এরকম হয়েছে। তো এইগুলা কিন্তু হচ্ছে প্রপার আর কি ন্যাচারাল ওয়েতে, কোনো সার কোনো কিছুই দেওয়া নাই। এই যে গাজরের সাইজ এমন হইতো, কিন্তু হয়েছে কি এই যে এরকম হয়েছে। তো ইনশাআল্লাহ পরবর্তীতে যদি এখানে আরও গাজর চাষ করি তাহলে ঘন করে না দিয়ে পাতলা করে দিলে, একটা একটা করে রোপণ করে দিলে হয়তো বা এরকম সাইজ আসবে ইনশাআল্লাহ। তো আপনারা ন্যাচারাল ওয়েতে যদি কোনো সবজি নিতে চান আমাদের থেকে নিতে পারবেন। পরবর্তীতে আমরা যদি করি আর আপনারা অর্ডার করলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের গাজর ওঠানো শেষ। এই একটা লাইনেই আমরা করেছিলাম। তো একটা লাইনেই দেখেন কি পরিমাণ গাজর হয়েছে এখানে, মাশাআল্লাহ। তো আমি বলবো কি, আপনারা যদি পরিশ্রম করেন তাহলে আল্লাহ তাআলা সফলতা দিবেই আর কি। আলহামদুলিল্লাহ। এই হচ্ছে গাজরের সাইজ হয়তো। তো আমাদের দুইটি ভুল গেছে, একটা হচ্ছে বীজ রোপণ করার সময়, আরেকটি ভুল গেছে বীজ ছেটাই দেওয়ার পর আর কি, যখন গাছটা যখন ছোট হয় তখন আর কি ওইগুলো অপসারণ করে দিতে হয়, মানে গোড়া থেকে তুলে দিতে হয়, যেগুলো আর কি 2-3টা গাছ একসাথে। আমরা যদি সেইটাও করতাম তাহলেও মাশাআল্লাহ আরও ভালো হইতো হয়তো। তো আমি এখন আপনাদেরকে গাজরগুলো এগুলো পাতাগুলো ছাঁটাই করে আপনাদেরকে দেখা যাবো যে হচ্ছে কতটুকু পরিমাণে এইটুক জায়গার মধ্যে গাজর হয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের গাজরগুলো সব ওঠানো শেষ আলহামদুলিল্লাহ। তো গাজরের সাইজ এইগুলা এরকম হয়েছে, আর নিচে বড় আছে সাইজ, এই যে এরকম সাইজও আছে আলহামদুলিল্লাহ। তো আমি এখন আপনাদেরকে একটা কেটে দেখাবো যে কীরকম হয়েছে, খেতে কীরকম লাগে আর কি। তো মাশাআল্লাহ গাজর কিন্তু অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। এই সময়টাতে কিন্তু আপনি গাজর পাবেন না। এটা হচ্ছে আজকে এপ্রিলের 11 তারিখ আমরা এই ভিডিওটা করতেছি, কোনো বাজারে কোনো এখন গাজর। তো আপনারা যদি কম করে নিতে চান আমাদের থেকে, ধরেন 2-1 কেজি বা এর থেকেও কম আর কি, তখন আমাদের থেকে আপনারা নিতে পারেন। আমরা আর কি 2-1 কেজির বেশি দিতে পারবো না। আর এই যে গাজরগুলো দেখছেন, এইগুলো আর কি সব আমাদের আত্মীয় স্বজনকে দেব বন্টন করে, আশেপাশের যারা আছে আমাদের আত্মীয়। আলহামদুলিল্লাহ অনেক, মানে আমি আর কি আশা করি নেই যে এতগুলো গাজর হবে আর কি। এর আগেও তুলে খাইছি অনেকগুলা। তো মাশাআল্লাহ অনেক ভালো ছিল গাজরগুলা। তুলতে যেহেতু একটু দেরি হয়েছে, বর্ষাকাল, আপনারা জানেন যে বর্ষাকালে গাজর অতটা ভালো আর কি দেখে না। তারপরেও আলহামদুলিল্লাহ দেখেন গাজর, মাশাআল্লাহ আমাদের গাজরের সাইজ এবং কালার দেখেন আলহামদুলিল্লাহ অনেক ভালো। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ অনেক মিষ্টি। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।